এগুলো ধীরে ধীরে তুলে ফেলাতে পারতাম না সবগুলা। স্যার এই ম্যাচটা কত দূর গেছে স্যার? কোন পর্যন্ত গেছে এখন? এটা মোটামুটি পাওয়ার থেকে শেষের পর্দায়, পাওয়ার থেকে শেষ মোটামুটি। কলেজ শেষের পথে? পাওয়ার থেকে শেষ হয়ে যাবে। আচ্ছা। রেগুলার ক্লাস হলে তো কবে শেষ হয়ে যেত, ক্লাস তো হয় না, সেটা এমনি গ্যাপ বন্ধ হয় গেছে না। তো, এমনিতে অনেক অনেক গ্যাপ গেছে, হ্যাঁ। হুম। তো এখান থেকে আমাদের যে স্যামসাং আছে, স্যামসাং থেকে ড্রেসিং করে দেবো না, ড্রেসিং লাগবে না, ভালো ড্রেসিং কর। ক্যামেরাটা কোথায় আছে রনি? এটা লাও, ক্যামেরা খুলেছি, ভিডিও ডেস্ক খুলে ক্যামেরা গুলো সাইড থেকে ঠিক আছে। ক্যামেরা ভালো দাম আছে। আমরা এখান থেকে স্ক্যামারিতে স্ক্যামারি। তো ওই দিন আমরা দেখছিলাম হচ্ছে এসি ওকে পর্যন্ত, এসি ওকে যা আছে, মানে পাওয়ার আইসি চার্জার লাগালে কি হবে, ট্রিগার হয়ে থাকে। এতটুকু আমরা গত ক্লাসে ডিসকাস করছি। ডিসকাস করার পরে এরপরে আমাদের যে স্টেপ আছে, স্টেপ হয়েছে আমাদের পরে কি ক্রিস্টাল। সার্কিট গুলো এমন দিস আর স্যামসাং ফোনের মধ্যে ক্রিস্টাল আগে দুইটা হয়ে ক্যামেরা থাকে, একটা থাকে পাওয়ার আইসির ব্যাগান পাশে, ধরে আর একটা থাকে হয়েছে নেটওয়ার্ক সেকশনের আশেপাশে থাকে। তো এবং একটা ক্লক জেনারেটর আইসি আছে, মানে জেনারেট করার জন্য একটা ক্লক আইসি স্যামসাং ফোনের মতো। আর এই স্যামসাং ফোনের যে আইসি থাকে ক্লক, ওই আইসিটাকে বাইপাস করা যায়। আর ওই আইসি অনেক সময় ডেড হয়ে যায়, ডেড হয়ে গেলে ফোন ডেড হয়ে যায় ডাইরেক্টলি। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং হয়ে থাকে 50, 60, 70 রিডিং করা ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার কি রিলিজ করলে 0 হয়ে যায়। ডিসপ্লে না দাও, তো এখানে যে আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির এখানে একটা ক্রিস্টাল আছে, এটা হয়েছে একটা ডিসপ্লে ক্রিস্টাল। এই ক্রিস্টালটা 38.4 মেগাহার্জের ক্রিস্টালে থাকে। ওটা কিলো হার্জের, এটা কিলো হার্জের আমাদের ক্রিস্টালে থাকে এখানে। এবং এই যে ক্রিস্টাল আছে, এই ক্রিস্টাল থেকে আমাদের যে ক্লক আছে, এই ক্লক আমাদের এই আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে, JR2 আর JR1 বলার মধ্যে। তারপরে আমাদের এই যে পাওয়ার আইসি আছে, এই পাওয়ার আইসি অ্যাক্টিভ হয়ে থাকে। এবং এই পাওয়ার আইসি থেকে বাকি যে ভোল্টেজ আছে, বাক ভোল্টেজ, এলটি ভোল্টেজ, এরপরে আমাদের কি হয়ে থাকে, রিড হয়ে থাকে এখান থেকে এটা শোনা দিই বাক না তো এলটি। না শুন না, তো একবার আমরা এটা এখান শোনা থেকে না দেখি এখানে। তো এই যে পাওয়ার আইসি আছে এখানে হচ্ছে বাক সাপ্লাই, এগুলো হচ্ছে আমাদের বাক ভোল্টেজ। বলছে না ডক্টরটা আগে দাও দিলে তো এখানে আমাদের 1 নাম্বার বাক, এখানে লেখা আছে SW1, মানে সুইচিং বার, এগুলা করে দিছি 1 নাম্বার তোমাদের, সুইচিং। এগুলা খুলে এখানে আমাদের কয়েলের মধ্যে সুইচিং হবে, সুইচিং ভোল্টেজ আমাদের এই কয়েল আউটপুট হবে, লেখা আছে VDD MIF ওরা আছে নেবা 0.8 ভোল্টেজ। দেখো এবং এখানে 1 নাম্বার বাকের জন্য এই পাশে আমাদের এটা অন করা হবে ইনপুট দেওয়া আছে ভিন না না ওটা V1, মানে বাক 1। ওটা দিন এখানে 1 নাম্বার বাকের জন্য ভোল্টেজ ইনপুট করা আছে 13 নম্বরের মধ্যে ব্যাটারি ভোল্টেজ। এখানে যখন ব্যাটারি ভোল্টেজ ইনপুট হবে, এরপরে আমাদের এখানে 1 নম্বরের মধ্যে সুইচিং হবে। এবং সুইচিং ভোল্টেজ আমাদের যে কয়েল আছে L5002, এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুট হবে এখান থেকে। এবং এখানে একটা ক্যাপাসিটি আছে C8042। এবার একবার দেখি এখানে এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ কোথায় গেছে এখান থেকে। তো এখান থেকে করবো নেক্সট, নেক্সট করবো, আবার নেক্সট করবো এখান থেকে। নেক্সট করলে এখানে আসছে সিপির মধ্যে, সিপিউর বাক সাপ্লাই 0.8 ভোল্টেজ। তো এরপরে এখান থেকে এটাতে আমাদের গেল 1 নাম্বার বাক,
আর 1 নম্বর বাক্যের এটা হয়েছে আমাদের এক লেখাতে বি চেঞ্জ S1, বি চেঞ্জ মানে ভোল্টেজ চেঞ্জ S1। এখানে আমাদের কি করবে, আইসি আমাদের চেঞ্জ করবে, মানে যে ভোল্টেজটা আমাদের আউটপুট হচ্ছে ওই ভোল্টেজটা আমাদের আইসি কি নেবে, ফিডব্যাক নেবে। আগে পরে বলছিল যে ফিডব্যাক ওইটা হয়েছে সে ফিডব্যাক, এখানে ফিডব্যাক নেবে আইসি, চেক করবে যে আমাদের কয়েল থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে এটা অ্যাকুরেট আছে কিনা, ওইটা এখানে চেক হবে। এরপরে আমাদের 2 নাম্বার বাক্যটা হয়েছে আমাদের 2 নাম্বার বাক্য। তো 2 নাম্বার বাক্যের জন্য এখানে ইনপুট দেওয়া আছে বিপিএইচ আর মানে বিভেট যে আছে বিভেট ভোল্টেজ এখানে দেওয়া আছে। তো বিভেট ভোল্টেজ যখন এখানে ইনপুট হবে, ইনপুট হলে আমাদের 2 নাম্বার সুইচিং এখানে স্টার্ট হবে। তো আমাদের 2 নাম্বার যে ভোল্টেজ আছে এটা হচ্ছে লেখা আছে ভিডিডি সিপিইউ 0.1 0.8 ভোল্টেজ, এইটা সিপিইউর বাক ভোল্টেজ। তো এখান থেকে করবো নেক্সট। তো এখানে লেখা আছে কি 0 লেখা আছে 0। আমরা যখন তো আমাদের এখান থেকে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আমাদের এখানে ইনপুট হবে। আগে বলছিলাম যে এপিসি 1 এপিসি 0, ঠিক না? কোয়ালকার মধ্যে কিন্তু বলছিলাম যে এপিসি 1 আর এপিসি 0 একটা হয়ে থাকে। তো এখানেও ঠিক সেম, এখানেও আমাদের এটা হচ্ছে এপিসি 0, এটা হচ্ছে এপিসি 1, ঠিক। তো এটা আমাদের এই ভোল্টেজ আছে, এই ভোল্টেজ হচ্ছে আমাদের বাক ভোল্টেজ এপিসি 0 ভোল্টেজ। তো এটা হয়ে গেছে আমাদের একটা। এরপরে নিচে আছে হচ্ছে আমাদের S3 ভোল্টেজ, এটা হচ্ছে এপিসি 1 বলা যায় এটাকে, সিপিইউ লেখা আছে এখানে। এক মিনিট। তো এটা হচ্ছে আমাদের এপিসি 1 যেটাকে বলা হয় এটা, তো সিপিইউ মনে যাবে। তারপরে এখানে আছে একটা আইএনটি ভোল্টেজ, এটা হচ্ছে ভিডিডি আইএনটি। সিপির মধ্যে স্যামসাং এর যেখানে প্রসেসরে থাকে মানে একজনের ওইখানে একটা আইএনটি ভোল্টেজ থাকে, সিপির ইন্টারাপ্ট ভোল্টেজ, ওইটা হচ্ছে ইন্টারাপ্ট ভোল্টেজ আমাদের। তো এটা সিপির মধ্যে যাবে এখান থেকে, দেখা যায় এখান থেকে। সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পেস্ট বেশি করে দেবো। হ্যাঁ, প্রসেসরের মধ্যে এখানে আইএনটি বেশি করে দেবো। ইন্টারাপ্ট ভোল্টেজ। এই ভোল্টেজ মিস থাকলো ক্যামেরা গুলা এখানে কোন ফেলবো, থাকবে কিসে, ঠিক নেই। ডেড মোডে ডেড থাকবে এটা, যদি এটা মিস থাকে পাওয়ার থেকে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার বাক, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বাক। 5 নাম্বার যে বাক আছে ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের গ্রাফিক্স ভোল্টেজ, সিপির ভিতরে যে গ্রাফিক্স আছে গ্রাফিক্স ভোল্টেজ এটা। তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে এখানে করব নেক্সট।
আবার নেক্সট হবে এখানে। নেক্সট করলে এটা হচ্ছে সিপিউর ভিতরে এখানে লেখা আছে কি 3G3D, মানে এটা হচ্ছে গ্রাফিক্স, সিপিউর গ্রাফিক্স ভোল্টেজ, এটা 0.8 ভোল্টেজ। এরপরে যদি দেখি, এরপরে আছে হচ্ছে আমাদের এখানে 6 নাম্বার বাক, এখানে লাগছে বিডিডি এমইএম 1.1। এটা হচ্ছে আমাদের র্যাম ভোল্টেজ। আমাদের যে র্যাম আছে সিপির উপরে, র্যামের বিডিডি কত, এটা বিডিডি 1 না 2? বিডিডি 2 ভোল্টেজ, বিডিডি 2, এটা 1.1 ভোল্টেজ। এটার মধ্যে একটা জিনিস বুঝার আছে, ওইটা হচ্ছে আমাদের যে র্যাম আছে, র্যাম যদি আমাদের স্যামসাং এর হয়ে থাকে, স্যামসাং এ হইলে আমাদের এই যে কয়েল আছে L5006, এই কয়েলে যদি আমি ভোল্টেজ চেক করি, রিডিং চেক করি ফুল টেস্টিং এর ডার্ট মোডে, স্যামসাং এর র্যাম হইলে মোটামুটি 50+, এখানে শো করবে 50 to 80 রিডিং শো করবে। আর যদি সিপির উপরে র্যাম হয়ে থাকে মাইক্রন, যদি সিপির উপরে আমাদের মাইক্রন র্যাম হয়ে থাকে, তাহলে এখানটা 8 মোড রিডিং আসবে কত, শুধুমাত্র 5, মানে 0.005। এরকম রিডিং শো করবে হচ্ছে মাইক্রন র্যাম হলে। এখানে মাইক্রন র্যাম হলে 0.005, এইরকম রিডিং শো করবে আমাদের ডার্ট মোডে চেক করলে। যে মাইক্রন র্যাম হয়ে থাকে, তো সেক্ষেত্রে মাইক্রন র্যাম কিন্তু শর্ট না, শর্ট না কিন্তু র্যাম, মাইক্রন র্যাম। এইরকম রিডিংও মাইক্রন র্যাম চলে, প্রবলেম নেই। আর স্যামসাং এর যে র্যাম আছে ওইটা যদি চেক করি, তো আমাদের থাকবে কত, 50 to 80। এই কয়েলে চেক করলে এই কন্ডিশনে স্যামসাং র্যাম শর্ট নেই। র্যাম ইন্টারনালি ভিতর থেকে ওপেন হইতে পারে, আর শর্টিং কেস নেই এখানে। তো এটা হচ্ছে আমাদের ফুল টেস্টিং এর রিডিং এখানে। আর হট টেস্টিং করলে এখানে ভোল্টেজ আসবে 1.1 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের র্যামের ভোল্টেজ, বিটিটি 2 ভোল্টেজ। তো এখান থেকে করবো নেক্সট। মালে নাই। তো এখানে লাগছে কি বিডিটি কিউ লাগছে এখানে, তো আমি দেখাই বিডিটি, এই যে এখানে বিডিটি 2, এটা হচ্ছে আমাদের বিডিটি 2 ভোল্টেজ, এই ভোল্টেজ। তো এই ভোল্টেজ আমাদের র্যামের জন্য হবে, সিপির উপর যে র্যাম আছে র্যামের ভোল্টেজ এটা বিডি 2 ভোল্টেজ 1.1 ভোল্টেজ। তো এই ভোল্টেজ এখন ওকে থাকতে হবে। তো এই ভোল্টেজ না থাকে তাহলে আমাদের যে মোবাইল আছে, মোবাইলে অন হবে না, ফোন থাকবে কিসে, ডেড মোডে। এবং আপনার যদি মোবাইল কম্পিউটার কানেক্ট করেন, তো ফোন কানেক্ট করলে ইউএসবি নট রিকগনাইজ দেখাবে, ইউএসবি নট রিকগনাইজ। এটা পরে আমি ক্লিয়ার করতেছি যে কখন কি রিডিং আসবে। এরপরে আছে হচ্ছে আমাদের বিডিডি এলডিও, এখানে এলএলডিও বলছে, মানে লোয়ার এলডিও 1.3, এলএলডিও মানে হচ্ছে লোয়ার এলডিও 1.3 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের পাওয়ার আইসি থেকে আউটপুট হওয়া পরে আবার পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, কারণ পাওয়ার আইসির ভিতরে যে এলডিও সেকশন আছে ওইটাকে অ্যাক্টিভ করার জন্য, ওই সেকশনটাকে। এবং এই ভোল্টেজ ইনপুট হওয়ার পরে পাওয়ার আইসি থেকে কিছু এলডিও রিলিজ হবে আবার। তো এটা হচ্ছে সেই ভোল্টেজ। এরপর লাগছে এখানে বিডিডি এম এলডিও, মানে মিডিয়াম এলডিও 2.0, যেটাকে হায়ার এলডিও বলে, যাকে হায়ার এলডিও বলে। এখানে বলছে কি এম এলডিও মানে মিডিয়াম এলডিও 2.0 ভোল্টেজ, মানে 2 ভোল্টেজ। এইটাও আমাদের এআইসি থেকে পাওয়ার আইসি থেকে আউটপুট হবে, পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। পাওয়ার আইসি ভিতরে যে এলডিও আছে ওই এলডিও গুলো অ্যাক্টিভ করবে, তারপরে আমাদের ওইখান থেকে এলডিও রিলিজ হবে আবার পাওয়ার আইসি থেকে। না না, এন্ডা খুলতে হবে। গুড নাইট। এবং এখানে আছে একটা বিডিডি 3.8 সিপি, এইটা আমাদের সিপির মধ্যে দেখি কোথায় গেছে এটা। তো এখান থেকে করবো নেক্সট, আবার নেক্সট হবে এখান থেকে। নেক্সট হলে সিপি ভোল্টেজ, সিপিউর যে কোর, মানে সিপিউর যে ভোল্টেজ আছে সে ভোল্টেজ। তো এটা এখানে দেওয়া আছে।
এই ভোল্টেজ আবার এখানে দেওয়া আছে, এখানে এই ভোল্টেজটা আবার এখানে দেওয়া আছে, যেখানে লেখা আছে কি ডব্লিউবিজি। ডব্লিউবিজি মানে হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস, ওয়াইফাই ব্লুটুথ ওখানটা আর খুব জিপিএস। মানে ওয়াইফাই ব্লুটুথ আর জিপিএস এর জন্য একটা 0.8 ভোল্টেজ দেওয়া আছে। M22, K22, মেওয়াটা থেকে Z24, মানে আর হচ্ছে Z22 আর CN22। এখানে ভোল্টেজ গুলি থাকতে হবে অ্যাকুরেট। যদি এখানে না থাকে তাহলে অনেক ফোন আছে হ্যাং লোগো থাকে, ফাস্ট লোগো তারা থাকে, ফোন অন হইলে আপনার ফোনের ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এগুলি কাজ করবে না কোনো মতে। কারণ এই সাপ্লাই মিস হইলে আমি দেখছি বন্ধ ফোন করে হ্যাং দিই। লোগো থাকে, হ্যাং অন লোগো, তুই এই ফাস্ট ফ্যানটা লোগো দে তোর মধ্যে শুধুমাত্র, শুনি। ফোন অন হতে দেবে না। তো এটা হচ্ছে দাদা আমাদের সিপি মানে এখানে কি? সিপি মানে সিপিইউ, সিপিইউ এটা সিপির ভোল্টেজ এটা। সিপি মানে বুঝলাম, সিপি মানে হচ্ছে আমাদের মডেম ভোল্টেজ একটা হয়ে থাকে, মডেম মডেম ভোল্টেজ সিপি। আচ্ছা, এটা এটা ওই যে ডাব্লিউবিজি ল্যান্ডের কথা বলতেছেন। হ্যাঁ, ডব্লিউবিজি। ডব্লিউবিজি হচ্ছে আমাদের ওয়াইফাই, ডব্লিউ মানে হচ্ছে ওয়াইফাই, বি মানে ব্লুটুথ, আর জি মানে হচ্ছে জিপিএস। দেখেন এটাই, এটা হচ্ছে আমাদের পাওয়ার এসির আউটপুট ভোল্টেজ, এগুলি আউটপুট হবে পাওয়ার এসি থেকে। পরে আমরা বাকি যা আছে তাগুলি দেখবো, যেমন র্যামের ভোল্টেজ বা ইউএফএস এর ভোল্টেজ, আদার যে ভোল্টেজ গুলি আছে ওগুলি দেখব পরে। এবং র্যাম ছাড়া কত রিডিং আসবে, সিপিইউ ছাড়া কত রিডিং আসবে, ডিসি পাওয়ার সাপ্লাই, ইউএফএস ছাড়া রিডিং কতটুকু হবে, এগুলো পরে আমরা ডিসকাস করবো। দেখ, কোনটা রিমুভ থাকলে কত রিডিং আসবে, কোনটা লাগালে কত রিডিং আসবে, ডিসি পাওয়ার সাপ্লাই। জি, আজকে তো লেট করে উঠছি, কিছুই তো করতাম না আগামাতা। আগামী না বুঝলে আবার কালকে আবার রিপিট করে দেবো না, সমস্যা নেই। 10টা থেকে ক্লাস করবে এখন, এখন থেকে 10টা থেকে হবে ক্লাস। আমি এই 5 মিনিট হয়েছে জয়েন করছি। জি 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 জি, কারণ 11টা থেকে দিও দেখছি এই একই, শুধু শুধু পয়সা থেকে লাভ কি এতক্ষণ, সেজন্য 10টা থেকে ভালো। একজন দুইজনই আসে, এর থেকে ভালো 10টা থেকে করা ফেলবো, ওইটাই ভালো। আজকে তো দেখা যায় আমি ছাড়া সবাই আছে। আজকে আমার উপর অনেকজন আছে, এরকম থাকলে ঠিক আছে। ইরফান চলে, ভাই তো না। ইরফান ভাই মনে হয় দোকানে কাজ করে, সেজন্য চলে নাই। কাজের ভাই প্রথম ভাই দেখলাম আছে, রাকিব ভাই নাই। না, সাকিব ভাই নাই, আর অনেকে আছে এখানে অ্যাবসেন্ট আছে, আসে না। ওভার ডিউটি কাজ করেন না, আজকে যেরকম আসছে এরকম আসছে চলে মোটামুটি, কাজ করা যায়। সকাল সকাল দিবে, একটু সকালে আসে তো। না সকালে আসে না এখন, তাহলে ঠিক আছে। যেহেতু কালকে আবার রিপিট করতে হবে তো আর সামনে যাচ্ছে না। আমি স্যার একটু দোকান তো বাইরে গেছিলাম তো এর লেগে আমি মেসেজ দেখছি কিন্তু আয়া হারা পাইছি না, রেড হয়ে গেছে। ও, বুঝতে পারছি। আমার কি বাস আসছে না, কি বাস আসছে। কালকে মোটামুটি একটু কভার মানে একটু করে দিয়া, রিপিট করে দিয়া, পরে আমরা পাওয়ার এসি যে কন্ট্রোল সেকশন আছে
কন্ট্রোল সেকশন দেখবো পাওয়ার অ্যাসেট পরে দাদা একটা একটা কথা বলবো। বলেন। দেখি এটা আমাদের এই ক্লাসটা কিন্তু একদম ফার্স্ট টাইমে ছিল ভালো আছে তো? 10:30টায়, হ্যাঁ 10টায় হয় কি, সবাই তো আসলে 10:10টার দোকান ক্লোজ করে। ওই বাসা যেতে যেতে একটু ঝামেলা লেগে যায়, তো 10:30টায় হইলে মনে দশটা হয় ঠিক ছিল। 10টায় এখন এখন থেকে 10টায় পড়াই পর দেখা যাক। মোটামুটি 10টা দেখা আজকে অনেকে আছে, দেখি কি অবস্থা চলে। ঠিক আছে। পরে ওই দিন তো রেডমি 12টা তো করে বলছেন না, কাজ হয়ে গেছে, ক্যাপাসিটার ইস্যু মাত্র। হ্যাঁ দাদা, ওই যে বুট ক্যাপটা সমস্যা। হুম, এইটা আমার চোখের সামনে, বুঝতে এটা পারছি। এটা যে ঝলসা রয়েছে এটা আমার চোখের সামনে ছিল, কিন্তু আমি পরে রয়েছে ওই যে ডিপিডিএম লইয়া, ওই যে থার্মাল নিয়া এটা নিয়ে পরে রয়েছে, কিন্তু বুট ক্যাপের দিকে নজরে যায়নি আমার। দাদা বুঝতে পারছি। জি ভিভো Y20 জি একা একা অটোমেটিক কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। ব্যাটারি চেঞ্জ করেছি, তারপরে চেঞ্জ লজিক বোর্ড টোড সব চেঞ্জ করেছি, তাও এই সমস্যা কই থেকে হতে পারে দাদা? কোনো এরার টেরার আসে এমনিতে, কোনো না এরার দেয় না ডিসপ্লের না, মধ্যে? কোনো কিছু আসে না, নতুন ব্যাটারি লাগাইছি বুঝছেন দাদা। তারপর মানে অটোমেটিক বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে কি আবার অটোমেটিক অন হয় কি, রিস্টার্ট করে কি? না, ফোন বন্ধ হয়েই থাকে, আবার অন করলে অন হয়, কিংবা ব্যাটারি ট্যাটারি আবার রিকানেক্ট করলে অন হয়। পাওয়ার আইসি কি আছে এটার মধ্যে? মানে আমি ভেতরে এখনো খুলিনি দাদা, মানে আপনি ঠিক জানার পরে খুলবো। আপনি আপনি দেখেন তো, আমাকে দেখে জানান তো যে পাওয়ার আইসি কি আছে এটার মধ্যে, বা চার্জিং আইসি কি আছে, তারা বলতে পারবো যে হচ্ছে কেমন। আচ্ছা ঠিক আছে, যদি কাস্টমার কার্ড রাখে আমি দেখবো নি দাদা। আমাকে দেখে শুধুমাত্র পাওয়ার আইসি আর চার্জিং আইসি নামটা বললে আমি বলে দেবো যে ফোন কথা দেখে। ওকে দাদা, ঠিক আছে। ঠিক আছে। আর কালকে যে রিপিট করতে হবে আবার, তো রিপিট করতে গেলে আর সামনে যাচ্ছি না এর। ঠিক আছে। আর সামনে গেলে দেখা যাবে অনেকটা আবার করতে হবে আবার। তো সেজন্য আজকে মোটামুটি এতটুকু ভিতরেই রাখি। আর কালকে যে আছে কালকে দেখবো এসে এটা আবার একটু রিপিট করার পরে কন্ট্রোল সেকশন দেখবো। ওই দিনের সাথে আরেকটা কি ফল্টের কথা বলছিলেন, পরে ওটা হয়ে গেছিল নাকি আপনার? দুইটা ফল্টের কথা বলছিলেন না, আর একটা কি ফল্ট বলছিলেন? দাদা কারে বলতেছেন? আপনাকে কোনটা কোনটা? একটা রেডমি 12 তো বলছিলেন, ঠিক আছে, আরেকটা দিন কি ফল্টের কথা বলছিলেন ওই দিন? ওটা আরেকটা হয়ে গেছিল নাকি? অডিও অডিও কাস্টমার সময় দেয় নাই, ওহো, কাস্টমার টাইম দেয় না। বুঝতে পারছি। ওই চার্জের যে সমস্যাটা ওইটা আমি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে শুধু ডিপিডিএম চেক করতেছি, থার্মাল চেক করতেছি, হ্যান ত্যান চেক করতে, পরে না পরে আপনার নক দিছি। ঠিক আছে, আপনি তো বলছেন, বলাতে বুঝতে পেরেছি যে প্রবলেম হতে পারে কোথা থেকে। তা বলতে বুটক্যাপ থেকে হলো। ঘটক আইছিল, তাহলে আপনি বলছেন একদম গুছায়া, একদম ঘটক আইছিল। ক্লিয়ারলি, তো বলাতে বুঝতে পেরেছি। কিছু বলছে না। আমি প্রথম চাইছিলাম ট্রাই করে দিয়ে হয় কিনা, দেখলাম যে না হইতেছে না। কারণ চার্জের এই সমস্যা কয়েকটা তো মানে কয়টা একটা একটা করে করলাম অনেকগুলা, তো এইটা তো এখানে আটকে গেলাম। হ্যাঁ তাহলে হয়। হুম, হুম। আপনি বলছেন একদম সুন্দর করে আমাকে, একদম গুছায়া বলছেন তো, সেজন্য বুঝতে পেরেছি তাড়াতাড়ি। এই ঘটনা এখান থেকে হবে, তো সেজন্য একবার চান্স হয়ে গেছে একদম স্যার। আমি কিন্তু একটা বুট ক্যাপ মানে অন্য যে একটা ছোট একটা সাইজ মিলে ক্যাপ লাগিয়ে দেখছি, তারপর তো হইতেছে না। এবার তো ঘটকা লাগতেছে। এরপর তো বললেন 27 NF লাগাইতে হবে, এরপর লাগাই। ঠান্ডা জি। না একটু এখানে বাড়ায় লাগাই 27 দিছি, হয়ে মানে গেছে। 27 থেকে 47 পর্যন্ত থাকে, 47 এর পর্যন্ত থাকে। আমি 47 এর মধ্যে লাগাইছিলাম। এই দিন হয়ে গেছে কাজ। ঠান্ডা তো
তো ঠিক আছে, ওকে। তো কালকে যে আছে, কালকে যে বলছে কন্ট্রোল যে পার্ট আছে, কন্ট্রোল পার্ট না